ব্রহ্মাণ্ড পুরাণ হতে মনই যোগের দ্বারস্বরূপ। যে বুদ্ধিমান যোগীপুরুষ পূর্বোক্ত সাতটি সূক্ষ্ম পদার্থ উপলব্ধি করে বুদ্ধিযোগে এইসব কিছু পরিহার করতে পারেন, তিনি পরম পদ লাভের অধিকারী হন। কিন্তু যে যে ঐশ্বর্য লক্ষণে ভূতের সংযোগ আছে, যোগীরা তাতে আসক্ত হয়ে বিনষ্ট হয়ে যান। এই জন্য যে দ্বিজ যোগী পুরুষ উল্লিখিত সূক্ষ্ম পদার্থসমূহ পরস্পর সংযুক্ত বিবেচনা করে পরিত্যাগ করেন, তিনি সহজেই পরম প্রাপ্ত হন। পরমপদ লাভের পথ খুব একটা সহজ নয়। দেখা গেছে অনেক দিব্যদর্শী মহাত্মা ঋষির এই সূক্ষ্মভাবে আসক্ত রয়েছেন, অথচ আনুপূর্বিক শর্ত পূরণ হচ্ছে না। সেক্ষেত্রে ওইসব পদার্থ দোষ বলে বিবেচিত হবে। অতএব সূক্ষ্ম পদার্থগুলিতে কখনো নিশ্চয় ভাব বিধেয় নয়। ঐশ্বর্য থেকে রাগ বা অভিলাষ জন্মায়। অপরদিকে বিরাগ অর্থাৎ বৈরাগ্যই ব্রহ্ম বলে পরিচিত। সুতরাং সপ্ত সূক্ষ্ম পদার্থ ও প্রধান পুরুষ স্বরজ্ঞ মহেশ্বরকে অবগত হয়ে বিনিয়োগ বিজ্ঞানী হতে পারলেই পরম ব্রহ্ম প্রাপ্তি ঘটে। সর্বগতা তৃপ্তি, অনাদি জ্ঞান, স্বতন্ত্রতা, নিত্য অলূপ শক্তি, অনন্ত শক্তি, বিবিধ বিজ্ঞ ব্যক্তিরা এই ছয়টি বিশেষজ্ঞকে মহেশ্বরের স্বরজ্ঞ বলে থাকেন। নিয়ত ব্রহ্মনিষ্ঠ হয়ে যোগযুক্ত হলে উপসর্গ সমূহ থেকে মুক্তি লাভ করা যায়। যে সকল যোগীজন শ্বাস প্রশ্বাস উপসর্গ সমূহ ও অভিলাষাদিকে অতিক্রম করেছেন, তাদের একটি বাহ্যিক সর্বকামিকী ধারণা জন্মলাভ করে। এর প্রভাবে তিনি যোগযুক্ত হয়ে যে কোনো স্থানে মনসংযোগ করতে সমর্থ হন, তাতে প্রবেশ করতে পারেন। আর কেবলমাত্র এই জাতীয় ধারণার দ্বারাই দেহ থেকে দেহান্তরে গমন করা সহজ হয়। বিপরীত ক্রমে সে ওই দেহ থেকে প্রত্যাবর্তন করার সামর্থ্য লাভ করেন। মনই হলো যোগের দ্বারস্বরূপ। মন দেহস্থ ইন্দ্রিয়দের আদান অর্থাৎ গ্রহণ করে। এই আদান শব্দটি থেকে ইন্দ্রিয়ের আর এক নাম রাখা হয়েছে আদিত্য। বিধান অনুসারে যোগী পুরুষ যদি বিবিক্ত ও সূক্ষ্ম বর্জিত হয়ে প্রবৃত্তি অতিক্রম করতে পারেন, তাহলে তিনি রুদ্রলোকে অবস্থান করার অধিকার লাভ করেন। ঐশ্বর্য গুণ প্রাপ্ত ব্রহ্মভূত সেই প্রভুকে সমস্ত দেবস্থানে নিবৃত করতে হবে। তিনি পৈশাচ স্থান দ্বারা পিশাচদের, রাক্ষস স্থান দ্বারা রাক্ষসদের, গান্ধর্ব স্থান দ্বারা গান্ধর্বদের, কৌরব স্থান দ্বারা কুবেরদের, ঐন্দ্র স্থান দ্বারা ইন্দ্রকে, সৌম্য স্থান দ্বারা সৌম্যকে, প্রজাপাত্য স্থান দ্বারা প্রজাপতিকে এবং ব্রাহ্ম স্থান দ্বারা ব্রহ্ম সেই প্রভু ব্রহ্মাকে আমন্ত্রণ করেন। কিন্তু